ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনার মাঝে এবার ওমান সাগর থেকে তেহরানের পতাকাবাহী কার্গো জাহাজ এমভি তুস্কা ধরে নিয়ে গেছে মার্কিন বাহিনী। এরপরই প্রশ্ন উঠেছে ওই জাহাজে থাকা নাবিকদের ভাগ্যে কী পরিণতি অপেক্ষা করছে। এ বিষয়ে লোই ইনস্টিটিউটের নন রেসিডেন্ট ফেলো এবং সাবেক রয়্যাল অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কর্মকর্তা জেনিফার পার্কার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বলেন, তুস্কার ক্রুদের ভবিষ্যৎ তাদের জাতীয়তার উপর নির্ভর করবে। যদি তারা ভারতীয় বা ফিলিপাইনের নাবিক হন তাহলে সম্ভাবনা আছে তাদের জাহাজ থেকে নামিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে ক্রুরা যদি ইরানি হন তাহলে তাদের আটক করা হতে পারে। আর যদি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সদস্যরা জাহাজে থাকেন তাহলে তাদের যুদ্ধবন্দী হিসেবে আটকে রাখা হতে পারে। এছাড়া আটক করা ওই জাহাজটিকে প্রথমে কোনো নোঙর বা বন্দরে নিয়ে গিয়ে তল্লাশি করা হবে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তল্লাশি শেষে এটি প্রাইজ হিসেবে মার্কিন সরকারের সম্পত্তিতে পরিণত করা হতে পারে। নৌযুদ্ধের আইন অনুযায়ী জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করলে সেটি জব্দ করা যায় বলে জানান জেনিফার পার্কার।